হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি দেখো আজকে রান্না করব কাতল মাছ। মাছটা দেখো আমি কিভাবে রান্না করি, তোমরা একটু দেখতে থাকো। দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। মাছটা ভালোভাবে ভেজে নেওয়ার জন্য লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো ছেড়ে দেবো। বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো, এখন উঠিয়ে নিচ্ছি। দেখো উঠিয়ে নিলাম মাছগুলো। কাতল মাছটা রান্না করার জন্য আমি এখন ফোড়নে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা এলাচ, একটা তেজপাতা ভাগ করে দিলাম, আর দিচ্ছি একটু দারুচিনি। দেখো ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা না, ঠিক পাকা লঙ্কা। তারপরে হালকা একটু জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করছি। দেখো এরপরে দিয়ে দিব, দেখো এরপরে দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জাস্ট কালার আসার জন্য। এখন আমি যে জিনিসটা দেবো সেটা দিয়েই মূলত আমার কাতল মাছটা রান্না করা, সেটা হচ্ছে মটরশুঁটি বা কড়াইশুঁটি, কে যেটা বলো। এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষেছে, এর মধ্যে এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ টক দই। যেহেতু টক দই দিয়েছি, ওই কারণে আমি একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হলে সামান্য জল অ্যাড করবো আমি। এখনো কষানো হয়নি, কষানো হলে আমি জলটা দিয়ে দেবো। মাছের মধ্যে নষ্ট করেছে পরিপূর্ণভাবে মিশে, সেই কারণে আমি জলটা দেবো। দেখো ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি মটরশুঁটি দিয়ে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দেবো। জলটা আগে থেকে একটু গরম করে রেখেছিলাম। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। আমি এখন মাছগুলো ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দিয়ে দিলাম। দেখো আমার রান্না শেষ। মটরশুঁটি দিয়ে কাতল মাছ।
আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি।